ভিডিওটি যদি ক্লিক করে থাকেন তো প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না। আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। দেখুন, এই সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা, এখানে সবাই টিকে থাকতে পারে না। কেউ কোনো না কোনো উদ্দেশ্যে আসে, তাই না বলেন? কত বড় লোকরা সোশ্যাল মিডিয়াতে এসে কাজ করতেছে, কিন্তু তাদের ভিডিওগুলো ভাইরাল হয়, তাদের ভিডিওগুলোই দেখে, কারণ তারা অনেক পরিপাটি থাকে। আর আমরা মধ্যবিত্ত ছাড়াও নিম্ন পরিবার ভিডিও বানাই, তো আমাদের ভিডিও কেউ পছন্দ করে না। তো আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি পুরো দেখার জন্য। তো একটা ভিডিও দেখতেছিলাম আমি ইউটিউবে, ভিডিও দেখতে দেখতে একটা আপুর ভিডিও আসলো আমার সামনে, তো আমি ক্লিক করে দেখলাম। মানে ব্লগ ভিডিও আর কি, আমি তো রান্নার ভিডিও করি আর উনি ব্লগ ভিডিও বানায়। তো উনি ভিডিওর মধ্যে বলতেছে যে এখানে যাতে কেউ ভুল করেও না আসে। অনেকেই মনে করে যে এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করা যায়, মানে অনেক রকমের কথা বলতেছে। তো দেখেন, আমি একটা কথা বলি, এমনও কোনো মেয়ে আছে বা এমনও কোনো গৃহিণী আছে যারা ঘরে বসে কিছু টাকা ইনকাম করতে চায়। তারা ভাবে নিজেদের খরচটা যদি আমরা নিজেরাই চালাতে পারি। আর সবাই তো এখানে বড়লোক না, তাই না ভাই? কেউ মধ্যবিত্ত, কেউ বড়লোক, কেউ মধ্যবিত্ত ছাড়া নিম্ন পরিবারে থাকে। তো সবার একটা সংসারের একটা খরচ আছে, তাই না? তো এখানে সোশ্যাল মিডিয়াতে এমনি কেউ আসে না, তো কেউ কোনো না কোনো আশা নিয়ে আসে। তো এই আপুটা বলতেছে যেখানে যেন না আসে কেউ। তো উনি এই কথা বলতেছে কেন? যে আসে সে আসুক। উনি তাহলে উনি কেন আছে বলেন? উনি কেন আছে? উনার যদি লোভই না থাকে, আর ওনার ব্লগ ভিডিও দেখে তো বোঝা যায় না যে ওনার পরিবার নিম্নবিত্ত পরিবার। ওনার আলহামদুলিল্লাহ উনি ভালো চলাফেরা, ওনার ভালো মানে সাজানো গোছানো সব কিছু, মানে দেখলেই তো বোঝা যায়। তো উনি কেন আসছে ভাই বলেন? ওনার তো সব কিছুই আছে, ওনার তো কোনো কিছুর অভাব নাই। তো খুব খারাপ লাগলো ভিডিওটা দেখে, তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমরা ভিডিও বানাই, কিন্তু ভিডিওগুলো আমার আপুরা, ভাইয়ারা এবং আন্টিরা দেখেন, কিন্তু একটা লাইক করেন না। তো ভিডিও যারা বানায় তারা অনেক পরিশ্রম করে, কষ্ট করে ভিডিও বানাতে হয়। এমনি রান্না করলে তো রান্না হয়ে যায়, তাই না, তাড়াতাড়ি। তো ক্যামেরা ধরা, মানে সেটা আবার এডিট করে ভয়েস দেওয়া, ভিডিওটা পোস্ট করা, অনেক লেখালেখি করতে হয়। আমার মানে এই কথাগুলো আমি বলতেছি, যারা ভিডিও না করে তারা বুঝবে না, আর যারা ভিডিও করে তারা নিশ্চয়ই বুঝতে পারবে। তো এখানে অনেক কিছু বোঝার আছে। তো কেউ সোশ্যাল মিডিয়াতে মানে কেউ চায় না যে এখানে আসুক, যে আমার মতো ইনকাম করুক, ঠিক আছে? তো এইটাই, মানে ওই আপুটাকে আমি কোনো ইয়ে করতেছি না, কিন্তু ওগুলো বলা তার ঠিক হয়নি। তো সেও তো কোনো না কোনো ইয়েতে আসছে, তাই না? আর এখনকার যে পরিস্থিতি, সোশ্যাল মিডিয়াতে কত মানুষ কত রকম করে টাকা ইনকাম করতেছে। আর আমরা যদি ঘরের গৃহিণীরা কিছু করতে চাই তাহলে আমাদের জন্যই তো ভালো, তাই না? নিজেদের কোনো একটা কিছু কিনতে ইচ্ছা করলে, নিজেদের কাছে টাকা থাকলে নিজেরাই কিনে নিয়ে আসতে পারি। কিন্তু সবসময় হাজব্যান্ডের কাছে টাকা চাওয়া কিংবা সংসারের খরচ বাঁচিয়ে টাকা নিয়ে বাড়তি জিনিস কেনা, তো সেগুলো সম্ভব হয় না, তাই না? তো এখন আমরা গরিব মানুষ, তাই আমরা ভিডিও বানাই, আমাদের ভিডিও কেউ দেখে না, লাইক করে না, কমেন্ট করে না, তাতে কোনো সমস্যা নাই। তো এখানে এসেছি, যদি কপালে লেখা থাকে সফলতা পাবো, আর যদি না লেখা থাকে তাহলে পাবো না। তো অনেক দেখেন, অনেক বড় লোকরা মানে ভিডিও বানাইতেছে, মানে তাদের ভিডিও ভাইরাল হয়, কিন্তু আমরা গরিব মানুষ ভাই, তা আমাদের ভিডিও ভাইরাল হবে বলেন? তো যাই হোক, অনেক কথা বললাম। যদি আমার কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন। তো ভিডিওটি দেখেন, প্লিজ প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল, একটা লাইক করে দিয়েন। প্লিজ একটা লাইক করতে তার কষ্ট হয় না, একটু উপরে দিয়ে লাইক করে দিয়েন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইবার করে দিয়েন, আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিয়েন। তো আমি এখানে নতুন আসছি, তো গুছিয়ে কথা বলতে পারি না, তো যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে।